এই জন্য এটারে আমরা বিক্রি করি নাই। এইটা আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গুঁতা দিস না ভাই দাঁড়া। তাই আমরা চাচ্ছি আর কি অন্য কোথাও একটা খামার করার জন্য। এই বিষয়ে বিস্তারিত আমরা প্ল্যানিংগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমরা ওই যে গাবতলির হাটে গেছিলাম এই জন্যে, দেখার জন্যে যে আসলে এই গরুগুলা কত বছরে ওনারা এত বড় করে। এই লম্বা বাঁশগুলা সব জায়গায় আছে, আমাদের আরে নাই। এইটা হচ্ছে এবছরের বাছুর, মানে এটা বেশ কিছুদিন আগে হচ্ছে দুধ ছাড়াইছে। আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন, তো কাজের ব্যস্ততার কারণে আমরা আর হাটের মধ্যে আসতে পারি নাই। এখানে বাঁশগাড়া ছিল, বাঁশ নিতে আসছি আলহামদুলিল্লাহ। সমস্যা হচ্ছে এখানে বাঁশের আড়নি ছিল, এখান দিয়ে আড়নি বলি আমরা আর কি। এই যে দেখেন লম্বা যে বাঁশগুলো আছে না এই লম্বা বাঁশ ছিল এখানে, এই যে এইগুলা ছিল। হ্যাঁ, এই লম্বা বাঁশগুলা সব জায়গায় আছে, আমাদের আরে নাই। এখানে প্রায় 1-1.5 কেজির মতো রশি ছিল, তারপর বাঁশের আড়নি ছিল। সকালবেলাও দেখে গেছি, এই ফাঁকে কে জানি নিয়ে চলে গেছে এখান থেকে। তো যাই হোক, এগুলোকে আমরা উঠাবো এখন। এইগুলো উঠাইতে অনেক কষ্ট, কারণ আমরা যখন গরু বাঁধি তখন প্রত্যেকটা খুঁটি অনেক বেশি ডিপ করে আমাদের গাড়া হয় আর কি, যাতে গরুতে এটা উঠায় না নিয়ে যেতে পারে আর কি। দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটা বাঁশ কতটুকু পর্যন্ত গাড়া ছিল, এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত মাটির নিচে গাড়া ছিল। আর আমরা প্রতি বছরই হচ্ছে এইখানেই গরু বাঁধি, এই জায়গাটার মধ্যে। যে কারণে আমাদের এই জায়গায় প্রতি বছর মেরামত করা লাগে। যেমন এখানে গর্ত হয়ে যায়, তারপর ওখানে পানি জমে, ওই পানি নিষ্কাশনের জন্য বালু দেওয়া লাগে, এবং এই যে বালুর বস্তাগুলো এখান দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ মোটামুটি উঠানো শেষ আমাদের। এখন এই যে গর্তগুলো আছে, আমরা এই গর্তগুলো আরও বন্ধ করে দিব, কারণ মানুষজন হাঁটাচলা করে এই জায়গাতে। তারপর হচ্ছে যে গরু ছাগলের হাট বসবে আবার, মানে নিয়মিত হাট যেটা হয় আর কি। তো কেউ আবার এই গর্তের মধ্যে পা দিয়ে পড়ে যেতে পারে, মানে এটা আমাদের দায়িত্ব, আমরা প্রতি বছরই করে এই বছর করে যেতেছি আর কি। ধরেন মামা 8টা গরুর জন্য 8টা খুঁটি, কিন্তু আমাদের 8টা যদি হইতো গরু, তাহলে 8টা কেন 16টা খুঁটি দিয়েও রাখা সম্ভব ছিল না। যাই হোক, আমরা তো গরু আনি কম, কিন্তু জায়গা নেই বেশি। কারণ এইখানে যারা সশরীরে এসে দেখছে আমাদের গরু বিক্রি করার সময় বা গরু হাটে নেওয়ার সময়, দেখা যায় যে মানুষের চাপই থাকে অনেক বেশি, মানে এত মানুষ হয় গরু দেখার জন্যে। এতে আমার কাছে মনে হয়েছিল এবছর আর কি, যে আমরা যদি আরেকটা জায়গা নিতাম শুধু মানুষ দাঁড়ানোর জন্য, তাহলে ভালো হতো। আগামী বছর আমার এটাই করা লাগবে আর কি। গরু হাটে আনতে গেলে এরকম 2টা জায়গা আমার নিতে হবে, নাহলে পোষাবে না আর কি। মানে লোকজন এসে এত ভিড় করে, দেখা যায় যে আমরা গরুর কাস্টমারদের সাথেই কথা বলতে পারি না। এই কারণে সিস্টেমটা একটু চেঞ্জ করবো আগামী বছর ইনশাআল্লাহ। তো মোটামুটি এখানে আমাদের কাজ শেষ, বাঁশ উঠানো কমপ্লিট। এখন বাড়ির দিকে যাই, আমাদের খামারের অবস্থাটা বর্তমানে আপনাদেরকে একটু দেখাই, চলেন। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের বর্তমানে ষাঁড় গরু আমরা যে শেডের মধ্যে রাখি, সেই শেডের অবস্থা। আমাদের এখানে গরু আছে 3টা। হ্যাঁ, এইটা তো আমরা এবছর বিক্রি করি নাই ইনশাআল্লাহ। আমরা ওই যে গাবতলির হাটে গেছিলাম এই জন্যে, দেখার জন্যে যে আসলে এই গরুগুলা কত বছরে ওনারা এত বড় করে। আমাদের ধরুন 2 বছরের বেশি যায় না, 2 বছর পার হইলে আমরা বিক্রি করে দিই। তো আমি হাটে যেয়ে যখন জিজ্ঞেস করছি বা বিভিন্ন ভিডিওতে যখন দেখছি, সবাই বলতেছে 4 বছর 5 বছরের একটা গরুর বয়স, বা 4.5 বছর 3 বছর এরকম করে। তা আমরা তো 2 বছরের বেশি পালি না কখনো। তো এই যে এই সাদাটাকে আমি রেখে দিয়েছিলাম, যে এটার আমি 2 বছর পালি বা আরও 1 বছর পালি, দেখে এটা সাইজ কীরকম হয়। এই জন্য এটারে আমরা বিক্রি করি নাই। এইটা আলহামদুলিল্লাহ এখনই হচ্ছে গুঁতা দিস না ভাই দাঁড়া। এটা এখনই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার প্রায় এই যে গলা সমান, ওর এই যে এই পিছনের এই সাইডটা হচ্ছে গলা সমান। আর একটা বিষয় কি, আমরা সব গরুই 2 বছর বেশি পালি নেই। আমাদের এখানে যেহেতু ওদের জন্ম, এখান থেকে বড় হয়ে যখন 2 বছর হয়, আমরা দেখি যে তখন গায়ে পায়ে অনেক বড় হয়ে যায়, তখন আমরা সেল দিয়ে দিই। হ্যাঁ, এইটা হচ্ছে এবছরের বাছুর, মানে এটা বেশ কিছুদিন আগে হচ্ছে দুধ ছাড়াইছে। হ্যাঁ, আর এই হচ্ছে সব থেকে ছোটোটা, এটাও এবছরের বাছুর। হ্যাঁ, মানে দুধ ছাড়ানোর পরে ওদেরকে এখানে আনা হয়। তো এই পুরো শেডে পুরো ফাঁকা, এমন কোনো গরু টরু নাই। আর এই যে এই 3টা গরুই আছে আমাদের, এই ষাঁড় গরু আর কি, যেগুলো ইনশাআল্লাহ আগামী বছর পর্যন্ত আমরা রেডি করতে পারবো। তবে এই গরুটা নিয়ে আমরা অনেক আশাবাদী ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। আর এবছর হয়তো প্রথমবারের মতো এবছর হয়তো আমরা গরু কিনবো ইনশাআল্লাহ, মানে পালার জন্যে। বাজারে যে চাহিদা আমরা এবার বুঝতে পারছি যে কীরকম দাম যাইতে পারে, বা কোন শ্রেণীর গরুর সবথেকে দাম বেশি, ওই শ্রেণীর গরুগুলা আমরা হয়তো সংগ্রহ করব, কিনে তারপর কোরবানির জন্য বা বিভিন্ন অকেশনের জন্য আমরা পালন করব। এর পরবর্তীতে আরও একটা প্ল্যান আমাদের আছে, সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে জায়গা কম, আমি আপনাদেরকে বাইরে নিয়ে একটু দেখাই। আমাদের গরুর খামারে এই শেডটা হচ্ছে বড়, যেটার মধ্যে আমরা ষাঁড় গরু রাখি। হ্যাঁ,
আর এইখানে যে শেডটা আছে এই শেডটার মধ্যে আমরা গাভী রাখি আর কি। এই যে এইগুলো হচ্ছে গাভী আর কি, এগুলোর মধ্যে আমরা গাভী রাখি এবং এর পেছনে এই যে আরেকটা শেড আছে এইটার মধ্যেও আমরা গাভী রাখি। এখন এই শেডগুলো আমাদের পরিবর্তন করার কোনো সুযোগ নাই, এর মধ্যে গাভীই থাকবে। এই একটা শেডই আমাদের আছে শুধু সার রাখার জন্য। তাই আমরা চাচ্ছি আর কি অন্য কোথাও একটা খামার করার জন্য। এই বিষয়ে বিস্তারিত আমরা প্ল্যানিংগুলো আপনাদেরকে জানাবো, চাইলে আপনারাও সেটা অনুসরণ করে করতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।